গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে এই 8টা মতন বাজে। আর আজকে হচ্ছে দোল। তো সকলকে জানাই দোলের অনেক 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 শুভেচ্ছা। কবির ভাষায় বলতে গেলে রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তি যেন আজ অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ওঠে সকলের জীবনে। সকলকে আবারও জানাই শুভ দোলযাত্রা। তো যাই হোক, সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে আমার গোপালকে সকলকেই একটুখানি করে আবির দিয়ে নিচ্ছিলাম। তারপরে নিচে নেমে ঘরে একটু ধূপ দিয়ে নিই। তারপরে তো আজকের হুটোপাটি আছেই, আজকে তার মধ্যে তমাল বাইরে বেরোবে না। তারপরে বললো না পিঙ্কি বেরোবো, সেই ওর এক হাজারো কথার মাঝখানে পুরো হচপচ হয়ে গেছে দিনটা। যদিও বা একটু বেলা করেই বেরোবে, তবে হ্যাঁ সকালবেলা বেরিয়ে আজকেও আমাকে মাটনটা এনে দিয়েছিল। বেশ সকাল, তখন 7টা বাজেও বেরিয়েছিল বাইরে, কারণ বেলায় গেলে এত ভিড় হবে দোকানে, সে নিলে কালকে রান্না করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সকালবেলা চায়ের সাথে মা বলল, বাপি আমি তো আজকে উপোস করেছি, সেটাই স্বাভাবিক, আজকে মা প্রত্যেকটা পূর্ণিমাই করে, তো আজকে তুই আমাকে একটুখানি পরোটা করে দে, আমি আজকে রুটি দিয়ে পরোটা দিয়ে চা খাবো, বিস্কুট খাবো না। তো সেই জন্যই না চায়ের সাথে একদম পরোটাটা বানিয়ে নিয়েছিলাম, আর সবাই মিলে একসাথে বসে আমরা চা খাচ্ছিলাম। আর তমাল ঘরে আছে, তো সেই জন্য বললো, দাও পিঙ্কি আমি মাংসগুলো সব ধুয়ে দিচ্ছি আজকে। তো তমাল ঘরে থাকলে বেশ আমার উপকারী হয়ে যায়, বেশ অনেকটা হেল্প করে দেয় আমার বিভিন্ন ঘরের কাজে। আর আজকে গরম পড়ার গ্রীষ্মের গরমের যাই বলি না কেন, প্রথম উৎসব দোল উৎসব আমাদের, তো এটা একটু ভালো করেই তো সেলিব্রেট করতে হবে। যদিও বা আমি খুব একটা রং ফং খেলি না, তবে রং খেলা যখন বাইরে দেখি বাচ্চারা বড়রা খেলছে, আমি ভীষণভাবে সেটা এনজয় করি। গত বছর বাবুই বেরিয়েছিল, এবছর ওর আর একদম বেরোনোর ইচ্ছা নেই, তো স্বাভাবিক ও বেরোলো না। আর এদিকে তমাল আমাকে মাংসটা ধুয়ে দিয়ে পেঁয়াজ আলু সব সুন্দর করে কেটে কুটে দিয়েছিল। আর তারপরে না আমি করলাম কি, মাংসটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো যা যা যেভাবে মানুষ ম্যারিনেট করে মাংসটা দিয়ে, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর কি দিয়েছিলাম, হ্যাঁ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব পরিমাণ মতন দিয়েছি। আর দিয়ে তারপরে দিয়েছিলাম আমি দই, বেশ কিছুটা টক দই দিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে আদা, লঙ্কা, আর হচ্ছে রসুন বাটা, এই সব কটা জিনিস দিয়ে আর একটু তেলও দিয়েছিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তেল বলতে সর্ষের তেল দিয়েছিলাম। খাসির মাংসটা আমি সচরাচর সর্ষের তেলে করাই পছন্দ করি। তো মাংসটা ম্যারিনেট করে মোটামুটি বেশ কিছুক্ষণ ফ্রিজেই ছিল, তারপরে রান্নাবান্না বসিয়েছিলাম। তো যাই হোক, মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এর মধ্যে তমাল ঘরের বিছানা গুছিয়ে দিয়েছিল। আর কাজকর্ম করে সে 10 মিনিট আমি শুয়েছিলাম, আর গামছাটা না এখানেই ফেলে রেখেছিলাম কোনো একটা কারণে। তো শুয়ে থাকার কারণে বিছানাটা আগোছালো তো হয়েই গিয়েছিল, তো সেইটুকু ঠিকঠাক করলাম। আর বেশ গরম পড়ে গেছে, কিন্তু আর চুল ফুল মোটেই ছেড়ে রাখা যাবে না। তারপরে বাবুয়ের ঘরে এসে দেখলাম উনি ফ্যানটা চালিয়ে দিয়ে মনে হয় বেরিয়ে গেছেন, আর ল্যাপটপটা উল্টিয়ে পাল্টিয়ে পড়ে আছে। আর এরপরে আমাদের জন্য তো ব্রেকফাস্টটা রেডি করতে হবে, তো সেই জন্য আমি, তমাল, বাবুই সবাই খাবো। তবে তমাল আগে খেয়ে বেরিয়ে যাবে, তারপরে সবাই আমরা যাই হোক খাবো বলে সেই জন্য আমাদের পরোটাগুলো একটা একটা করে সব বানিয়ে নিচ্ছিলাম। তো এরপর বাবুইকে খেতে দিয়ে দিলাম। ও না কিছু একটা বলার চেষ্টা করছিল আমাকে। আর আজকে না পরোটার সাথে সেই কালকের করা আলুর দমটা আছে, আলুর দমটা সত্যিই খুব ভালো খেতে হয়েছিল। এরপরে তমাল বেরিয়ে গেল, আর আমিও না বেরিয়ে দেখলাম পাড়ার ছেলেগুলো সব রং খেলায় মেতে উঠেছে। আমার না খুব ভালো লাগছিল দেখে। তো কী জানি কী হলো, ভদ্রলোকের গাড়ি থেকে নেমে গিয়ে কী যে করার চেষ্টা করলেন আমি বুঝতে পারলাম না। আর এই যে তমালও বেরিয়ে গেল। তো এরপরে আমি তো আবার ব্যাক টু ওয়ার্ক।
সকাল থেকে যত বাসন পড়েছিল সব একটা একটা করে মাজতে শুরু করে দিলাম, না হলে তো সব জমে যাবে, আবার সেই আমাকেই অনেকক্ষণ ধরে কাজ করতে হবে, যেটা আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো, তারপরে করব লাঞ্চ রেডি। তো লাঞ্চ রেডি করার মধ্যে একটা কথা বলি, গতকালকে যে চাদরগুলো দেখিয়েছিলাম অনেকেই বলেছেন ভীষণ সুন্দর, সত্যি চাদরগুলো ভীষণ সুন্দর। তো তৃপ্তি মল্লিক দিদিভাই বলেছেন অপূর্ব অপূর্ব জিনিস, যত্ন করে রেখো। হ্যাঁ, সত্যিই খুব অপূর্ব, আমি যত্ন করেই রেখে দিয়েছি জিনিসগুলো। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অপর্ণা চ্যাটার্জি অ্যাকাউন্ট থেকে বা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার পুজোর ঘরটা খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো। অনেক বড় কমেন্ট করেছেন। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার এইভাবেই পাশে থাকবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা বণিক অ্যাকাউন্ট থেকে প্রিয়াঙ্কা বলেছে যে চাদরগুলোর প্রেমে পড়ে গেলাম, আমি আর বর্ষা অলরেডি প্রেমে, তার মধ্যে তুমিও। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রিয়াঙ্কা। আর সর্বাণী আন্টি, আপনি আমায় জিজ্ঞাসা করেছেন বড় ঘরের কি গাছ ওটা, ওটা তো কি যেন সিঙ্গোনিয়ামই তো, হ্যাঁ সিঙ্গোনিয়াম গাছ ওটা। থ্যাংক ইউ আন্টি, অনেক দিন পর এসেছেন, আমিও যদি অনেক দিন পর আপনার বাড়ি গিয়েছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য। এদিকে দেখতেই পেলেন আপনারা, বকবক করতে করতে আমি কিন্তু মাংসটাও বসিয়ে নিয়েছিলাম, আর এদিকে না স্যালাডটা কেটে নিচ্ছিলাম। তো রান্না মোটামুটি হয়েই গেছে, মুসুর ডাল করেছি, একটু বেগুন ভাজা, আর ভাত তো দেখতেই পেলেন, নাকি ভাত দেখায়নি কে জানি। আর এদিকে স্যালাডটা কাটছি, মাংসও মোটামুটি হয়ে গেছে। তো রান্নাবান্না প্রায় হয়েই এসেছে, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই হয়ে যাবে। তো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, তেলটা কিন্তু একদম ছেড়ে গেছে, খুব আর এর বেশি কষানোর দরকার নেই। তো ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব, আর এরপরে না প্রেশার কুকারে দিয়ে দেবো, ব্যাস। তাহলে কিন্তু ওই 10 মিনিট রাখলেই মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। তো প্রেশার কুকারের সিটিও পড়ে গেল, আর এরপরে আমি গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব খুব ভালো করে পরিষ্কার করে নিই। তার মধ্যে আবার মাংস হয়েছে, একটু সাবান ফাবান দিয়ে পরিষ্কার না করলেই নয়, তাই খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর বাবু এর সবার আগে খিদে পেয়েছে। ও না, তমালও আমাকে বাইরে থেকে ফোন করে বলেছে, পিঙ্কি তোমার কি রান্না হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে। তো যাই হোক, ভাতটা বেড়ে নিই, আর নিয়ে এবার সবাই মিলে বসে যাব খেতে। তো বাবুইকে ভাতটা বেড়ে দিয়েছিলাম, আর ও খেতে বসে গিয়েছিল, আর আমি আর তমাল দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। আর মা তো যেহেতু আজকে খাবে না এই সমস্ত, তাই মায়ের পরোটাটা মা সাইড করে বসে খাবে। তো এটাই ছিল আজকের একটা খুব সিম্পল করে পালন করলাম আমরা দোলযাত্রার উৎসব। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।